তুলুন সবাই তুলুন বিনয় সরো আর তুলো 1 2 3 স্টার্ট রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা ওই না কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রীজনী উজান রহে যায় কোটির পিছে রাখাল রাজা বাঁশুরি বাজা ভাগ্যবতী শ্রীজমনা উজানে বয়ে যায় সে ঘাটে বংশীব আর নিধুব ভাগ্যবতী শ্রীজমনা উজানে বয়ে যায় গতির পিছে রাখাল রাজা বাঁশুরি বাজা ভাগ্যবতী শ্রীযমুনা উজানে বয়ে যায় কোটির পিছে রাখাল রাজা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কালা ডাকে সাদা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জলানিতে যা কালু তখন কদমে তলায় বাঁশুরি বাজা সখী চনে রাধা রানী
জলানিতে যায় কানু তখন কদম তলায় বাঁশুরি বাজায় শনি রাধারানী জলানিতে যায় কানু তখন কদম তলায় বাঁশুরি বাজায় সখী শোনে রাধারানী জলানিতে যায় কানু তখন কদম তোলায় বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কানু বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কানু রাতেই সাদা বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কালা রবে সদা রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবন্ধু রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন বলিए वृंदावन बिहारी लाल की জয় राधा रानी की জয় श्याम सुंदर की জয় हरि बासुर की হরি বল भक्त वृंद की জয় हरि नाम यज्ञ की সকলের নামে জয় ধ্বনি দিয়ে আজ এসে পৌঁছেছি মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসে আছে। কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8টি সখী আজ রাধারানীর সাথে কথোপকথন করছেন। কি কথা? আপন মরমের কথা, আপন সাধনীর কথা, আপন ভজনীর কথা। হরি বল। একটু আস্তে মা, একটু আস্তে। তো রাধারানী আজকে ললিতার কণ্ঠ জড়িয়ে বলছে, সখীরে আজ আমার সকাল থেকে দুঃখ, সকাল থেকে আমি কৃষ্ণ বদন দর্শন করিনি। সেই সকালবেলায় গোবিন্দ আমার নিশান দিতে দিতে চলে গেল। আমি ভাবলাম গোবিন্দ বদন দর্শন করব। আমি যখন অপর মহল থেকে নিচে নামছি তখন দেখছি উঠোনের মধ্যে আমার শাশুড়ি ননদিনী বসে আছে। হরি বল, হরি বল। তো সখী রে, বলতে পারি সখী আমি কেমন করে কৃষ্ণ দেখি? কৃষ্ণ দেখি। বলে সখী রে, আমার ভাগ্যটা এমন পোড়া, সকালবেলায় আমার কৃষ্ণ বদন দর্শন হলো না। যারা প্রকৃত ভক্ত হয় মা, যারা ভক্ত হয় তাদের সকাল থেকে উঠে থাকে চিন্তন, থাকে কৃষ্ণ চিন্তন। সকাল সকাল গোবিন্দ বদন দর্শন করতে হয়। সকালে ঘুম থেকে উঠে গোবিন্দ বদন দর্শন করতে হয়। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় গোবিন্দ বদন দর্শন করতে হয়। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে সারা দিনটা যে কিভাবে যাবে আমরা কিন্তু কেউ জানি না মা। আবার রাত্রিবেলায় যখন ঘুমোতে যাই আদৌ পরের দিন সকালটা আমাদের জীবনে আসবে কি না আমরা কিন্তু কেউ জানি না। কারণ জন্মিলে মরিতে হবে, অমর কেই কোথা কবে। জন্ম যখন নিয়েছি মা, একদিন তো চলে যেতেই হবে।
তো এই আসা যাওয়ার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। প্রকৃত যেটা থাকে সেটা হচ্ছে কর্ম। যে কর্মের দ্বারা কৃষ্ণ মেলে, যে কর্মের দ্বারা কৃষ্ণ পাওয়া যায়, আমাদের একটাই চিন্তা রাখতে হবে, যে আমাদের কথা ভাবছে, যে আমাদেরকে দেখছে, যে আমাদেরকে রক্ষা করছে, যে আমাদের ভরণকর্তা পোষণকর্তা, তাদেরকে তো আমাদেরকে ভাবতে হবে মা। যদি সংসারের চিন্তায় চিন্তনে মগ্ন থাকি তাহলে কৃষ্ণ ভজনটা হলো কখন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। যিনি আমাদের কথা ভাবছেন সেই পরমাত্মা ভগবান, অনাদির আদি গোবিন্দ, স্বতন্ত্র পুরুষ, যে ছাড়া জগৎ চলবে না, যার ইশারায় সারা জগৎ চলছে, যার একটা চোখের পলক ফেলতে না ফেলতে বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবানের চিন্তন হচ্ছে প্রকৃত ভক্তের কর্ম বাবা। প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের করণীয়, প্রত্যেকটা মানুষের করণীয়। আমরা তো সনাতন ধর্মের মানুষ মা। যেমন একটা মুসলমানকে দেখলে চেনা যায়, একটা পাঞ্জাবিকে দেখলে চেনা যায়, একটা খ্রিস্টানকে দেখলে চেনা যায়, তেমন যেন আমাদের সনাতন ধর্মের মানুষকেই খুব সুন্দরভাবে চেনা যায়। প্রথম লক্ষণ, গলায় একটা তুলসীর মালা। অবশ্যই একটা গলায় তুলসীর মালা রাখতে হবে, যা দেখি সনাতন ধর্মের মানুষকে শনাক্ত করতে পারবে। গলায় তুলসীর মালাটা কি? গলায় তুলসীর মালাটা হচ্ছে বেড়া। বেড়া বাগানে যদি একটা ফসল লাগান, সর্বপ্রথম কিন্তু বেড়াটাকে শক্ত করতে হবে বাবা। বেড়া যদি শক্ত না থাকে, অনায়াসে গরু ছাগল ঢুকে তা মুছিয়ে খেয়ে দিয়ে চলে যাবে। কিন্তু আপনার বেড়া যদি শক্ত থাকে তাহলে অনায়াসে কিন্তু গরু ছাগল ঢুকতে পারবে না। মনে রাখবেন, হৃদয় বাগানে একটা বীজ আছে, ভক্তির বীজ, আর 6টা পশু হাঁ করে আছে। কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টা পশু আমাদের হৃদয় বাগানে ঢোকার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তাই সেই 6টা পশু যাতে ঢুকতে না পারে তার জন্য আগেই বেড়াটাকে শক্ত করতে হবে বাবা। গলায় একটা তুলসীর মালা নিয়ে, গলায় তুলসীর মালা নিতে অবশ্যই হবে। গলায় তুলসীর মালা না নিয়ে যদি কৃষ্ণ সাধন ভজন করি তবে আমাদের পরিচিতি হবে না আমরা কৃষ্ণ ভক্ত কিনা। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই রাধারানীর আজকে মনে বড় দুঃখ সখীরে। সকালবেলায় গোবিন্দ গোচারণে গিয়েছে, সে তো বেনু বাজাতে বাজাতে গিয়েছে সখী, গিয়েছে সখী, কিন্তু আমার যে তার সঙ্গে দেখা হয় না, দেখা হয় না। সকালে গোধন লইয়া গোঠে গেল আমার। আজকে রাধারানী সখীদের কাছে দুঃখ করছে। সখীরে বিনোদিয়া, ওই না সকালে গো ধন লইয়া, সখীরে গোঠে গেল আমার বিনোদিয়া। ওই না সকালে গোধন লইয়া, তাই গৌর হরিব গোঠে গেল আমার বিনোদিয়া। সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিংহা বেনুর নিশান, দিয়া সিংহা বেনুর নিশান। ওই না দিয়া সিংহা, ওই
স্বামী গো ওই না দিয়া শৃঙ্গার বেনু রনি সাঙ্গা গুরুজন গুরুজনার আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে আমি না পারিলাম বাহির হতে ওরে আমি গুরুজন আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে আমি না হেরিলাম আমি না দেখিলাম বধুর চাঁদ বয়ান গো আমি না দেখিলাম বধুর চাঁদ বয়ান ওরে আমি না দেখিলাম আমার বধুর চাঁদ বয়ান রে আমি না দেখিলাম বধুর চাঁদ বয়ান ভাগ্যে হলো না ভাগ্যে হলো না ভাগ্যে হলো না ভাগ্যে হলো না বধুর বদনে দর্শন করা ভাগ্যে হলো না ও গো মধুর দর্শন করা ভাগ্যে হলো না বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না ওই বধুর বদন দর্শন করা ললিতা বিতাকা মধুর 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 বদন দর্শন করা ললিতা বিতাকা হলো না আমি না দেখিলাম বধুর চাঁদ বয়ান কতখানা সুন্দর কথা বললেন আমার রাধারানী। দেখুন বলছে সখী রে আমার এমন ভাগ্য গোবিন্দ আমার দরজার সামনে দিয়ে পেরিয়ে গেল কিন্তু আমি গোবিন্দ বদন দর্শন করতে পারলাম না। আহারে ঠিক বাবা গোবিন্দ যেমন রাধারানীকে নিশান দিয়েছে আমাদের প্রত্যেকটা জীবনে কিন্তু ভগবান একবার করে নিশান দেয়। যে ধরতে পারে ভালো, যে ধরতে পারে না বাবা তার জীবনটা বৃথা হয়ে গেল। এই জীবনে এসেছি সারা জীবন খাবো দাবো বাচ্চা প্রসব করব বাড়ি তৈরি করব ঘুরে বেড়াবো, এটাই কি মানুষ জন্য? হ্যাঁ সব জল কি জল হয়? সব হাত পা চোখ নাক মুখ থাকলেই তারা মানুষ? মানযুক্ত হুঁশ মানুষ। মান মানে কি? জগতে এমন কর্ম করো যেন তোমার জগতে মাথাটা উঁচু করে চলতে পারো। মান মানে কি? যার টাকা আছে তার মান, যার টাকা নেই তার মান নেই। এখন এটা কলিযুগ, সবই বাবা উল্টো। আমার কথাটা ভালো করে মেলাবেন। এ জগতে প্রকৃত গুণীর কিন্তু মান নেই। যারা প্রকৃত গুণী এ জগতে তাদের কদর নেই। যদি টাকা থাকে তার সব জায়গায় কদর। মাথায় রাখবেন, সচ্চা কহে তো মারে লঠা, ঝুটা মে জগৎ ভুলাবে, আর গোরস বিকাতা গলি গলি সুরা বেঠে বিকাবে। সত্যি কথা বলবেন, সৎ পথে চলবেন, আপনার উন্নতি হবে কিন্তু একটু দেরিতে হবে। সবাই কিন্তু আপনাকে ছোট করবে। যদি আপনি সৎ পথে থাকেন জানবেন আপনার শত্রু বেশি, আর যদি অসৎ পথে থাকেন তাহলে জানবেন আপনার বন্ধু বেশি। যারা মিথ্যা কথা বলে, যারা অসৎ ব্যক্তি, তারা এই জগতে চরচর করে উপরে উঠে যায়। কিন্তু মাগো প্রথমেই বলেছি পাপ ছাড়ে না নিজের বাপকে। পাপ যদি কেউ করে তাকে ফল ভোগ করতেই হবে। আমার মুখের কথা নয়, ভগবানের তো দুটো মা। কি বলুন, হ্যাঁ কি না বলুন? একটা দৈবকী, একটা যশোদা। আচ্ছা বলুন তো, দুটো মা হলো কিন্তু দুটো মায়ের প্রবৃত্তি দুটো আলাদা। একজনা গর্ভে ধারণ করে কৃষ্ণ পেল না, একজনা গর্ভে না ধারণ করে কৃষ্ণ পেল। দৈবকীর উদরে যখন কৃষ্ণ জন্ম নিল, ভালো করে জায়গাটা বুঝবেন,
ঘটনাটা জানেন, কিন্তু বোঝাবার বিষয়টা হচ্ছে আলাদা। কথাটা বুঝবেন। দৈবকীর উদরে যখন কৃষ্ণ জন্ম নিল বাবা, তখন কিন্তু পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে রেখে চলে এলো। আর মায়ের গর্ভে যদি সন্তান থাকে তাহলে মাতৃস্তনে দুগ্ধ আসে, সেটা 5 মাস গর্ভ থেকেই আসতে শুরু করে। সন্তানটা জন্ম নেওয়ার পরই দুগ্ধটা সরে যায়, যখন স্তনটা টানে তখন দুগ্ধ বের হয়। কিন্তু মায়ের যে কোনো জায়গায় আপনি ছুঁচ ফুঁড়ে দেন, দেখুন রক্ত বেরিয়ে আসবে। কিন্তু স্তনে যদি বাচ্চা মুখ দেয়, উষ্ণ দুগ্ধ বেরিয়ে আসে। এবার যখন সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর যখন সন্তান দূরে চলে গেল, তখন দৈবকীর স্তনের দুগ্ধধারা মাটিতে ফিন দিয়ে পড়ছে। আপনারা তো মা, আমিও 2 সন্তানের মা। আচ্ছা বলুন তো, মা যদি সন্তানকে দুগ্ধ পানি না করাতে পারে, এর চেয়ে কষ্ট যন্ত্রণা কিছু হতে পারে? হ্যাঁ, মা যদি সন্তানকে দুগ্ধ পানি না করাতে পারে, তাহলে এর চেয়ে কষ্টের যন্ত্রণার কিছু হতে পারে? দৈবকীর গর্ভে যখন জন্ম নিল, তখন দৈবকীর স্তনের দুগ্ধধারা মাটিতে ফিন দিয়ে পড়ছে। আর কৃষ্ণ চলে গেল নন্দালয়ে। দৈবকী তখন নয়নের ধারা ফেলে ফেলে বলছে, ওরে কৃষ্ণ রে, শুনেছি তুই নাকি ভগবান বাবা। তো বাবা, তুই যদি ভগবান হোস, তুই ভগবান হয়ে তোর মাকে কাঁদালি বাবা। সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো, মা গো, তোমার মনে নেই মা, কিন্তু আমার যে মনে আছে, মনে কি পড়ে মা গো, মনে কি পড়ে মা সেই দিনের কথা, সেই দিনের কথা, যেদিনে তুমি ছিলে কই কই, আমি ছিলাম রামচন্দ্র। রামচন্দ্র, তুমি ছিলে কই কই, আমি ছিলাম রামচন্দ্র। আমার মা ছিল কৌশল্যা। যখন আমি বনবাসে যাই, তখন আমার মা কৌশল্যা সোনার বাটিতে করে আমার মুখে দুগ্ধ দিতে এসেছিল। আর তুমি কি করেছিলে? হিংসা প্রবৃত্তি করে মুখ থেকে দুধের বাটিটা কেড়ে উঠোনে আছাড় মেরে ফেলেছিলে। তুমি যেমন সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে উঠোনে ফেলেছিলে, আজও তুমি মা হয়েছ, তোমারও সন্তান হয়েছে মা। আজও তুমি সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য ছটপট ছটপট করছো। দেখে রেখো মা, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যে নয়, মিথ্যে নয়। মাগো, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যে নয়। মনে রাখো, তুমি যেমন করে কাঁদিয়েছ মা, আজ তুমি তেমন করে কাঁদেছ। সেদিন মা কেঁদেছিল সন্তানকে দুগ্ধ পান করাতে পাইনি, আজ তুমিও ঠিক তেমন ভাবেই কাঁদছ মা। তোমার না মনে থাকলেও আমার মনে আছে। শুনে রাখো মা, পাপ ছাড়ে না নিজের বাপ কেউ। পাপ করেছ, ফল পেতে হবে। আবার সেখানে দেখুন, যশোদা গর্ভে ধারণ করলো, কিন্তু গর্ভে ধারণ করি কৃষ্ণকে, যশোদা গর্ভে ধারণ না করে কৃষ্ণকে লালন পালন করলো। কেন না, যশোদা আর নন্দ মহারাজা ছিল ধরা দেবী আর দ্রোণ, 2 স্বামী স্ত্রী। ধরা দেবী নিজের দক্ষিণ স্তন মানে ডান দিকের স্তন বন্ধক রেখে 3 ব্রাহ্মণের সেবা করিয়েছিল। তাই কৃষ্ণকে গর্ভে ধারণ না করেও কৃষ্ণের মা হয়েছিল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এটাকে বলে কর্ম, এটাকে বলে মান। একজন দুধ বিক্রেতা, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, জায়গাটা আসুন। এবারে ধরুন, এটাকে বলে কর্ম, এটাকে বলে মান। দেখুন বাবা, যেজন দুধ
বিক্রেতা দুধ ব্যবসা করে, সেজন বাঁকে করে করে নিয়ে গিয়ে ঘরে ঘরে দুধ দেয়। তাহলে দুধ বিক্রি করে, যে দুধ বিক্রি করে সে টাকা পয়সা পায়, আর যে দুধ কেনে তার উপকার হয়। দুধ সবাই খায়, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খায়। আচ্ছা, পাশাপাশি রাগ করবেন না, এটা উদাহরণস্বরূপ বলতে হয়, যে জনা মদ বিক্রি করে, আচ্ছা মদ যে বিক্রি করে সে না হয় টাকা পয়সা পায়, যে মদ খায় সে খুব উপকার হয়। তাহলে দুধ বিক্রি আর মদ বিক্রি কর্ম দুটো এক হলো? একটা সুকর্ম, একটা কুকর্ম। ভাগবতে বলছে একটা সুকর্ম, একটা কুকর্ম। তাহলে জগতে মানুষ মানে কি? এমন কর্ম করো যেন তোমার সুকর্মে মান থাকে। আর হুঁশিয়ার, হুঁশিয়ার মানে আপনাদেরকে বুদ্ধি বলি, দেখবেন আকাশে যখন চাঁদ ওঠে তখন পুকুরে একটা ফুল ফোটে যার নাম শালুক ফুল। আবার আকাশে যখন সূর্য ওঠে একটা ফুল ফোটে যার নাম পদ্ম ফুল। তো যারা ভ্রমর হয়, ভ্রমর তো দুই প্রকার, একটা বোকা ভ্রমর থাকে আর একটা চালাক ভ্রমর থাকে। যেমন মাতাল দুই প্রকার, কেউ গলাতক্ক মদ খেয়ে উল্টে পড়ে থাকে, আর কেউ এক প্যাক দু প্যাক খায় আর ঠিক ঠিক জায়গায় যায়। ঠিক সেরকম ভ্রমর, যারা মাতাল ভ্রমর, বোকা ভ্রমর, তারা শালুক ফুলটা দেখেই মা শালুক ফুলের ভেতরে মধু পান করতে যায়, আর মধুটা গলা পর্যন্ত বিভোর হয়ে পান করে নেয়। এবার শালুক ফুলটা যখন খসে পড়ে যায় তখন শালুক ফুলের ভেতরে থেকে ছটপট ছটপট করে মরে। আর যারা চালাক হয় তারা সারা রাত্রি একটু একটু করে মধু পান করে, আবার যেই সকাল হয় তখন পদ্ম ফুলে গিয়ে যোগদান করে। তা যারা বোকা হয় তারা সংসারের মধুতে ডুবে মধু পান করতে যায়, যার জন্য ছটপট ছটপট করে মরতে হয়। আর যারা চালাক হয় তারা সংসারেও থাকে, আবার সময় মতন গোবিন্দের চরণ কমলে নেতাই গৌর হরিবল বলে যোগদান করে। এটা হচ্ছে চালাকের কাজ। সময় থাকতেই তোমাকে কিন্তু গোবিন্দের চরণ ধরতে হবে। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরি যাবি ভবশূন্য বাড়ি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে। তাহলে এটা হচ্ছে হুঁশিয়ার। তাহলে এই মান আর হুঁশ যার মধ্যে থাকবে সেই হচ্ছে মানুষ। তাহলে মনে রাখবেন বাবা, মানুষ হলেও হবে না, ভক্ত হতে হবে। কার মতো? রাধার মতন। রাধারানী ললিতার কণ্ঠ জড়িয়ে আজকে কাঁদছে, বলছে সখী বলতে পারিস আমার বধূ কোন দিকে গেল? গো মা, আমি বলি এই জায়গাটা বুঝতে হলে যারা ভালোবেসেছেন, আপনাদের সঙ্গে তো ইয়ার্কি করতে পারি না, আপনাদেরকে অনুভবটা বোঝাই। যারা ভালোবাসার মতো ভালোবেসেছেন, ভালো লাগার ভালোবাসা এক নয়, ভালো হাজারো জনকে লাগতে পারে, কিন্তু ভালোবাসা একজনকেই যায়। তো যারা ভালোবেসেছেন, এখনকার মতো তো হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রেম নয়, যারা আগেকার যুগে ভালোবাসা প্রেম করেছেন, দেখবেন ধরুন ছেলেটি যেখানে থাকে সেই পাড়াতেই হয়তো আপনার একটা বান্ধবী বা বন্ধুর বাড়ি। আপনি গেলেন, আপনি গিয়ে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে একবার তাকে দেখেছিস? আহা হরি বল, দেখেছিস? সারাদিনে একবারও সে ঘর থেকে বেরিয়েছে? হ্যাঁ রে, এখন কোথায় আছে বলতে পারবি? ঠিক রাধারানী তেমনভাবে জিজ্ঞাসা করছে, ললিতা ললিতা, আমি তো আমার শাশুড়ি ননদির জন্য দেখতে পাইনি, তুই দেখেছিস? সখী রে কোন পথে গেল সে মনে, ললিতা রে কোন পথে গেল শ্যামরায়, ললিতা রে কোন পথে গেল সে মনে, ললিতা রে কোন পথে গেল শ্যামরায়, রে ললিতা রে কোন পথে গেল শ্যামরায়, ললিতা রে কোন পথে গেল সে মনে, ললিতা রে কোন পথে গেল শ্যামরায়। আমার মন করে সখী উচ্চাটন, রাধারানী বলছে সখী, বলছে সখী রে আমার ওকে একবার দেখার জন্য না মনটা খুব ছটপট ছটপট করছে রে। আহা হরি বল, আমার মন করে নিতাই গৌর হরি বল। ওগো যে পন করেছি
মনে করে উচ্চাপন যে পন করেছে মন। এইবারে কহ সখী আমি কি করি উপায়, কোন পথে গেল শ্যামলায় ললিতারে কোন পথে গেল শ্যামরায়, কোন পথে গেল শ্যাম, কোন পথে গেল শ্যাম, কোন পথে গেল শ্যাম। আয় সখী একবার বলতে পারবি কোন দিকে গেল? মনে রাখবেন মা, ভগবানের নিয়ে যদি কেউ ভাবে ভগবান তার জন্য ভাবে। ভগবানের নিয়ে ভাবছে কে? ভক্ত। রাধারানী তো এখানে ভক্ত। তাহলে ভক্ত যখন ভগবানের জন্য ভাবছে, ভগবানও কিন্তু ভক্তের জন্য ভাবছে। ওই ভাবাটা যখন সমান সমান হয়ে যাবে, ভক্ত যদি ভগবানকে চায়, ভগবান যদি ভক্তকে চায়, চাওয়া পাওয়াটা যখন সমানে সমানে হয়, তখনই হয় ভক্ত ভগবানের মিলন। একতরফা কখনো ভালোবাসা হয় না, বুঝেছেন? ভগবান আমাদিকে চাইলেও হবে না, আমাদিকেও ভগবানকে চাইতে হবে। তো রাধারানী আজ কৃষ্ণবদন দর্শন করেনি, এটা সকাল থেকে তার দুঃখ। ললিতাকে বলছে সখী যেমন করে উপায় আমাকে কৃষ্ণবদন একবার এনে দেখা। এইবারে ভগবান দূত পাঠালেন কাকে? তুলসী সখী। কাকে? বৃন্দা সখী তুলসীকে। গবাক্ষটা খুলেছে, গবাক্ষটি খুলি আজকে রাধারানী দেখছে কি তুলসী সখী পেরিয়ে যাচ্ছে। আর কি বা রাধিকা, রাধিকার রূপসী লইয়া তুলসী হয়ে মধুর কথা আরে কি ভাঙা রাধিকা, রাধিকা রূপসী বল ও লইয়া তুলসী হরি বল কবে মধুর কথা রাধি বলি যাত সে একবার দেখে আই গো আমার প্রাণ মধু আতে কি না কলি ঘরে কানন মাঝে মধু কেমন আছে ওরে যত দেখে আয় রে ঘরে কানন মাঝে বধু কেমন আছে তুলসী দেখে আয় রে কানন বধু কেমন আছে তুলসী দেখে আয় রে বধু
বোধু সুখে নাই রে। তুলসী দেখে আয় রে কানো বুঝি সুখে নাই রে। বলে যা তুলসী দেখে আয় রে। ঘরে কানন মাঝে বধূ কেমন আছে। বলে যা তুলসী দেখে আয় রে। বলি আমার বধূ সুখে নাই রে। হরি বল। যা তুলসী দেখে আয় ওরে আমার মধু সুখে নাই রে। যা তুলসী দেখে আই রে। কইলে আমার মধু সুখে নাই রে। আমার প্রাণ কাঁদবে কেন। আমার মধু কেমন আছে। যা তুলসী দেখে আয় রে। ঘরে কানন মাঝে কেমন আছে। যা তুলসী দেখে আয় রে। ঘরে কানন মাঝে কেমন আছে। বলি যা তুলসী দেখে আয় রে। কানো বুঝি কেমন আছে। যা তুলসী দেখে হয় বলে কানো বুঝি কেমন আছে। তুলসী দেখে আয় রে। কানো বুঝি কেমন আছে। যা তুলসী দেখে আয় রে। কানো বুঝি কেমন আছে। তুলসী দেখে আয় রে। তোরে কানন মাঝে কেমন আছে। ধ্বনি। তুলসী দেখে আয় রে। তোরে কানন মাঝে কেমন আছে। যা তুলসী দেখে আয় জানো বুঝি কেমন আছে। প্রধান বধূ কেমন আছে। আমার কানো বুঝি কেমন আছে। প্রধান বধূ কেমন আছে। কানো বুঝি কেমন আছে। তুলসী দেখে আয় রে। কানো বুঝি কেমন আছে। তুলসী দেখে আয় রে। কানো বুঝি কেমন আছে। তুলসী দেখে আয় রে। কানো বুঝি কেমন আছে। ললিতা ললিতা রাধিকা রূপসী। কথাটি হচ্ছে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। অর্থাৎ আপনার ডিমান্ড ছিল বড় গানটা শোনার, আমি শুনিয়ে দিলাম। এরপরে এই দেখুন চলে যাচ্ছে তুলসী, আর এদিকে রাধারানী ডাক দিচ্ছে এই তুলসী। রাধিকা রূপসী আহা লইয়া তুলসী কহয়ে মধুর কথা। এইবার রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা গো। এবারে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা গো। এবারে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। তুমি কাননে গমন করো এখনো। তুমি কাননে গমন করো এখনো। নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি রাধে? ভালো করে শুনুন মা।
আপনাদের শুনে শুনে মুখস্থ, আপনারা যা শুনেছেন আমরা মনে হয় অতবার গাইনি। এই সূর্য পূজার রাস বললেই আমার খুব ভয় লাগে। কেন বলুন তো? হ্যাঁ, বড় খাটালি হয়, বড় কষ্ট হয়। তাহলে আমরা এতবার গাইনি, আপনারা যা শুনেছেন ঘটনাটা সবাই জানেন। তো আজকে তুলসী বলছে, রাধে রে তুই যখন আমাকে পেছন থেকে ডাকলি তখনই বুঝে গেছি আজকে আমার জীবনে ভালো কিছু ঘটবে। তো ভালো জীবনে ভালো কিছু মানে লটারি পাওয়া, ভালো বাড়ি হওয়া, গাড়ি পাওয়া, গয়নাগাটি পাওয়া, ছেলের চাকরি, মেয়ের ভালো ঘরে বিবাহ। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তাদের কাছে হচ্ছে কৃষ্ণ দর্শন। তুলসী সতী বলছে কি, বলছে ওরে রাধে আমি বুঝে গেছি, তুই তো বলছিস যে বনের মধ্যে তোর গোবিন্দের খবরটা নিয়ে আসতে হবে। তো হ্যাঁ রে, তোরও খবর আনতে যাওয়া হবে আর আমারও সেই সুযোগে একবার গোবিন্দকে দেখে আসা হবে। তাহলে এক ঢিলে দুটো পাখি মারা হবে। ঠিক আছে ঠিক আছে রাধে, তুই যখন বললি তোর বধূর খবরটা আমি নিয়ে আসবো। এবার করছে কি, আজকে শুনিয়া তুলসী মনেতে হরস, শুনিয়া তুলসী মনেতে হরসি, শুনিয়া তুলসী মনেতে হরস, এবার শুনিয়া তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, এবার শুনিয়া তুলসী। তোর এমন একটা স্বভাব না রাধে, দেখছিস আমি একটা মুড নিয়ে যাচ্ছি, দেখবেন সবেরই একটা মুড থাকে, যে গান বাজনার একটা মুড থাকে। সামনে যদি কোনো ভক্ত কাচর কাচর করে না, মুডটা নষ্ট হয়ে যায়। কেউ বলে এই হচ্ছে ওই হচ্ছে, দেখবেন মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়। তেমন আমি একটা মুড নিয়ে যাচ্ছি আর তুই পাছু ডাকলি। এই রাধে, রাধে আমার একটা কাজ করবি? বল বল কি কাজ করতে পারি? তো তুই যে পেছন ডাকলি, তো বল তোর কি কাজ করতে হবে। শোন তুলসী, একটা মনের কথা শোন। আমি সারা রাত্রি জেগে আমি আমার পরাণ বধূর জন্য একখানা মালা গেঁথে রেখেছি। দেখ দেখ সখী, আমি মালাখানা গেঁথে রেখেছি আর কর্পূর আর তাম্বুল সাজিয়ে রেখেছি। তো তুই এক কাজ করবি তুলসী, এই মালাটা আমার পরাণ বধূর গলায় একবার পরিয়ে দিবি। তুই আমার বধূর গলায় পরাবি আর বধূর গলায় পরিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মালাটা প্রসাদী করে নিয়ে চলে আসবি। কেন নয়, প্রসাদী মালাটা আমি নিজে পরে ভেতরে জ্বালাটা জোড়াবো, যার জন্য প্রথমেই বললাম মালা পরতে হবে। মালা পরলেই ভেতরে জ্বালা জোড়াই। আর কর্পূর আর তাম্বুলটা তুই গোবিন্দ সেবাই দিবি। এরপরে সেই তুলসী সখী, ঠিক আছে যা। এবার তুলসী সখী যেই না বেরিয়েছে, আবার রাধারানী পেছন দিকে ডেকেছে, এই তুলসী। ও বারবার ডাকছিস, কি হলো? শোন সখী, গোবিন্দের কাছে গেলেই হবে না, সময় বুঝে যেতে হবে। সব সময় গেলে কি আর গোবিন্দ মেলে রে? আর কথাটা শোন, তুই তো আমার খবর দিতে যাচ্ছিস গোবিন্দকে, তোকে একটা চুপি চুপি কানে কথা বলে যায়। মেয়েদের স্বভাবটা হচ্ছে বড় পেট পাতলা স্বভাব, সব কথা গল গল করে বলে বসে। তো ভালো করে শোন, তুই যাবি আর গোবিন্দের কাছে যদি বকবক করতে থাকিস, তাহলে তোর কথা শুনতে শুনতেই গোবিন্দ এলিয়ে যাবে। তুই গিয়ে চুপচাপ থাকবি, পেটের কথা নিবি, তবু পেটের কথা কাউকে দিবি না। আপন মরমের কথা না কহিও যথা তথা। এই শোন তুলসী, যাচ্ছিস যা, তুই গোবিন্দের খবর নিবি, তুই নিজে গিয়ে বকবক শুরু করবি না, বুঝেছিস? আর সময় করে যাবি, সময় করে না গেলে কৃষ্ণ পাবি না। সময় বুঝিয়া সরসী হইয়া উলুধ্বনি, বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা বুঝিয়া, সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি না গরো কান। আবার চতুর নিকটে কহিবি কপটে ডাকিবি আপন মা। তুই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। আগে কথা বলিস না রে, কথা বলিস না গো, আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারীর ধর্ম বজাই রেখে আগে কথা বলিস না রে। ও জাতির ধর্ম বজায় রেখে তুলসী দেখে আই রে, ধর্ম বজায় রেখে তুলসী দেখে আইলে, জাতির ধর্ম বজায় রেখে তুলসী দেখে আইলে, আগে কথা বলিস না রে। রাধারানী বারণ করে দিল, তুলসী তুই গিয়ে আগে কথা বলবি না, গোবিন্দের পেটের কথা নিয়ে আমার কাছে আসবি।
এবার তুলসী গোবিন্দের কাছে যেই না গিয়েছে, এবার গোবিন্দ দেখছে তুলসী আসছে। ব্যাপারটা কি দাঁড়ালো মা? তুলসী যাচ্ছে রাধারানীর খবর নিয়ে গোবিন্দের কাছে, গোবিন্দের খবরটা নিয়ে আসবে। আর গোবিন্দ মনে মনে ভাবছে ভালোই হলো, তুলসী যখন আসছে একবার রাধারানীর খবরটা পাবো। এবার দেখিয়া তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসি, বসায় আপন কাছে। দেখিয়া তুলসী মনেতে হরসি, বসায় আপন কাছে। আপন আকুলি কহয়ে সকলি দায়ের গমন পুছে। ওই নাই আপন আকুলি কহয়ে সকলি রায়ের গমন পুছে। এবারে কিন্তু তুলসীকে যেই দেখেছে গোবিন্দ, গোবিন্দ জানে তুলসীর কাছে রাধার খবর পাবো, আর তুলসী জানে গোবিন্দের খবরটা নিয়ে রাধারানীকে দেবো। তাহলে দুজনাকে কিন্তু দরকার। এই মুহূর্তে গোবিন্দরও তুলসীকে দরকার, তুলসীরও গোবিন্দকে দরকার। এবারে গোবিন্দ আগে বলেছে, হ্যাঁ গো তুলসী, এই ঘোর কাননে কেন শুভায় আগমন, কেন শুভায় আগমন, কেন শুভায় আগমন, কেন শুভায় আগমন, মনে কি বা প্রয়োজন। এই কি বললে গোবিন্দ? আমি কেন বনে এসেছি? বনে কি বা প্রয়োজন? আমার বনে প্রয়োজন? আগো এই দেখুন মেয়েদের স্বভাব, একবার যদি পায়ে পা লেগেছে তখন তেড়ে ঝগড়া করবে। তুলসী বলছে, হ্যাঁ গো, তুমি যে আমাকে জিজ্ঞাসা করছে বনে কি প্রয়োজন, তো প্রয়োজনটা কার? প্রয়োজনটা আমার না প্রয়োজনটা তোমার? শোনো, রাধারানী আমাকে পাঠিয়েছে, রাধারানী বলেছে তোমার খবর আনতে, তাই এসেছি, নাহলে কে বা আসে? এই দেখুন, যেটা বলতে বারণ করেছিল সেটাকেই তুলসী বলল। আমি কি আসতাম? আমাকে রাধারানী তোমার খবর নিয়ে যেতে বলেছে। ও তাই বুঝি? এবার গোবিন্দ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, সে কেমন আছে? এটা হচ্ছে দুতি। দুতি মানে কি? দুতির মুখে খবর নেওয়া। যেমন ঘটকে মিলন করা তো বিবাহ হতি, তো সেইগুলো হচ্ছে ঘটক বা দুতি বলে। দুতি মুখে সংবাদ নিচ্ছে, বলছে তুলসী সে কেমন আছে গো? সে ভালো আছে তো? শোনো, অত বুঝিয়ে জানি না ভালো আছে না মন্দ আছে, ভালো করে শোনো। তুমি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাঝখানে তুমি কিন্তু অপেক্ষা করবে, সেই রাধাকুণ্ডের তীরে আমি নিয়ে আসবো রাধারানীকে। তবে শুনে রাখো, সময় বুঝিয়া সে করো আসিয়া, সময় বুঝিয়া সে করো আসিয়া, ওহিতে দায়ের বলে, সময় বুঝিয়া সে করো আসিয়া, ওহে রাহের বলে। সে যে বিনোদিনী আসবে এখনই থাকো সরসী কুলে। তিনি আসিবে এখন সরসী কুলে। বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, কাঁদলে প্রাপ্তির নিকট হইব, বসে জপ করো, বসে বসে জপ করো। গোবিন্দকে সংবাদ দিয়ে দিল, গোবিন্দ তুমি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাঝখানে বসে জপ করো, আমি সময় মতো কিন্তু রাধারানীকে নিয়ে চলে আসবো। এই নাও, তোমার জন্য রাধারানী মালা পাঠিয়েছে, মালাটা পরে নিজের জ্বালাটা একবার জোড়াও, আর এই প্রসাদী মালাটা আবার রাধারানীর গলায় দিয়ে রাধারানীর জ্বালাটা জোড়াবে। হরি বল। গোবিন্দকে মালাটা পরিয়ে প্রসাদী করে হাতে নিয়ে নিল, আর কর্পূর তাম্বুলটা সেবায় দিল। এবার মেয়েদের মন তো বাবা খুব ছটপট ছটপট করে। এবার রাধারানী তুলসীকে পাঠিয়েও ভরসা পাচ্ছে না। ললিতাকে বলছে, হ্যাঁ রে ললিতা, সেই কখন থেকে তুলসী গেছে, এখনো পর্যন্ত গোবিন্দের খবর নিয়ে এলো না। তবে কি তুলসী আর ফিরবে না রে সখী? ও জানি জানি, যে জন একবার গোবিন্দ চরণে যায় সে কি আর খুব সহজে ফিরে আসে রে সখী? আমার মনে হয় সে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে গেছে রে, আর ফিরে আসবে না। এবার যখন কথোপকথন করছে তখন ললিতা বলছে, এই রাধে এত ছটপট করিস না, ওই দেখ তুলসী আসছে। এবার তুলসী যেই না এসেছে, তুলসীর মুখে সংবাদ নিচ্ছে কে? রাধারানী। রাধারানী সংবাদ নেওয়ার পর তুলসী বলছে, সখী তুই যে বলেছিলি এই মালাটা প্রসাদী করে আনতে,
এই দেখ তোর জন্য মালাটা এনেছি। ভাগবতে লেখা আছে, বলছে প্রেমের পথ বড় ভঙ্গিল পথ, সাপের মতন আঁকা বাঁকা। তো তুই যদি এখনই জটিলাকে গিয়ে বলিস যে আমি যাব সূর্য পূজা করতে, তোকে সহজে যেতে দেবে না। তো পারলে এক কাজ কর, পারলে তুই একবার ভাসিয়ে দে। ভাসিয়ে দেওয়া মানে কি বলুন তো মা? ভাসিয়ে দেওয়া মানে চোখের জলে ভাসিয়ে দেওয়া। মেয়েরা কিছু পারুক না পারুক এই কাজটা খুব এক্সপার্ট। মেয়েরা কিছু পারুক না পারুক চোখের জল ফেলে মন ভোলাতে খুব পারে। তো আপনাদের যারা বাবারা আছেন, আমার ভাই দাদা যারা আছেন, তাদেরকে বলছি বাবা শুনুন আমার কথাটা, মেয়ের মতন কিন্তু চুপি চুপি কানে কানে বলে যাচ্ছি, বয়স হয়েছে এবারে। ঠাকুমা আছে তো নাকি? হ্যাঁ, ভালো করে শুনুন বাবা, এ জীবনে সব কিছুতে ভুলবেন, জীবনে নারীর চোখের জলে নিজেকে ভোলাবেন না। যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে। ওই নারীর চোখের জল আর সজল ধারার ট্যাঙ্কির জল একই কেস, কল খুলবেন আর পাবেন। একদম কোনোদিন নারীর চোখের জলে নিজেকে ভোলাবেন না। ওই নারীর চোখের না, আমি চোখে জল ফেলি না। নারীর চোখের জলে মহাভারত, নারীর চোখের জলের জন্য রামায়ণ, কেন নয়? প্রত্যেকটা কই কেঁদেছিল বলেই না যেতে হয়েছিল বনবাসে। হ্যাঁ, মনে রাখবেন এই নারী চোখের জলেই জগৎকে ভাসিয়ে দিয়েছে। ঠিক তেমন রাধারানীকে বলছে, রাধে পারলে তোরও সুযোগ এসেছে, এই সুযোগে তুই একবার তোর শাশুড়িকে ভাসিয়ে দে। আচ্ছা, কথাটা আমি সত্যি বললাম তো? আচ্ছা, রাধারানী কি সত্যি সত্যি কাঁদছে? অভিনয় করে কাঁদছে। বলছে এমন অভিনয় করে কাঁদ, হ্যাঁ রাধে এমন কাঁদবি যেন তোর শাশুড়ির রান্নাঘর পর্যন্ত আওয়াজ যায়। এই তুই হাসছিস না কাঁদছিস? ভালো করে কাঁদ। ও অভিনয় করতে পারছিস না, বেশ জোরে কাঁদ। এই তো শাশুড়ি শুনতে পাচ্ছেন, আরো জোরে কাঁদ। বলে হ্যালা কিসের একটা যেন আওয়াজ আসছে। ও মা, হাসছে মনে হচ্ছে। বলে এ বউ, বাবা এই রেস বেড়ে যাচ্ছে। ও বউ, বলি কি হয়েছে? প্রতিদিন তো কাঁদো, আজ আবার কান্নার জোরটা তো বেড়ে গেল কেন? কি বললি? খারাপ স্বপ্ন? তো কি স্বপ্ন দেখলি? আমার ছেলে? হতভাগী, আমার ছেলে স্বপ্ন দেখলি? এই লজ্জা করে না তোর? তোর নিজের মরণটা একবার স্বপ্ন দেখতে পারলি না? রাধারানী বলছে, ও মা আমি স্বপ্ন দেখলাম কি জানো? পতিত 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 কাল পতি পতিত কাল পতি পতিত কাল পতি পতিত কাল পতি পতিত। সর্বনাশী সর্বনাশী, আমার ছেলের মৃত্যু দেখেছে? হ্যাঁ, তোর গলাতে দড়ি বালতি একেবারে জড়িয়ে যমুনায় ডুবিয়ে মারবো। তোর মৃত্যুটা দেখতে পারলি না, তুই আমার ছেলের মৃত্যু দেখলি? বল, আমি শুনতে পাচ্ছি। তো ভালোটা আগে বল, খারাপটা আগে বললি কেন? ও ভালোটা পরে দেখেছিস মা? তো বল ভালোটা কি দেখেছিস বল। ও তাই বুঝি? স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, প্রতিমুক্ত হইল মরে কাল কবলে, প্রতিমুক্ত হইল মরে কাল কবলে, আবার প্রতিমুক্ত হইল মরে কাল কবলে, প্রতিমুক্ত হইল মরে কাল কবলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। নইলে কি হবে তা বলিব ভেবে, নইলে কি হবে তা বলিব ভেবে, সূর্য পূজা করব, সূর্য পূজা করিব, সূর্য পূজা করব, আমি সূর্য পূজা করিব, অতির মঙ্গলের পরে সূর্য পূজা করব, অতির মঙ্গলের পরে চলো সবে তারা করে নিতাই গৌর হরি চলো সবে ডালা করে, অতির মঙ্গলের তরে, চলো সবে ডালা করে, অতির মঙ্গলের তরে, চলো সবে ডালা করে, অতির মঙ্গলের তরে সূর্য পূজা করিব।
বাবা, তুই আমার ছেলের মঙ্গলের জন্য সূর্য পূজা করবি আর আমি তোকে মত দেবো না তা বললে হয়? একেই বলে পাল্টিবাজি শাশুড়ি। কেমন পাল্টিটা মেরে দিল দেখলেন? সমাজ চেনা খুব দায়। এই যে রাধে, যা বাবা, আমার অনুমতি নিয়ে তুই চলে যা সূর্য পূজা করতে। এবার রাধারানী যেই না অনুমতি পেয়েছে, সখীদিকে নিয়ে যারা যারা সূর্য পূজা করতে এসেছেন, যেসব মায়েরা এসেছেন, অনুরোধ করব সেসব মায়েদেরকে আসতে। এবার মায়েরা সুন্দর করে আপনারা পসরা সাজান। এদিকে রাধারানী আজকে সখীদিকে নিয়ে পসরা সাজাচ্ছে। কি কি দিয়েছে দেখুন একটু ভালো করে। তুলসী বচনে সব সখী গণে, 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 দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে। তুলসী বচনে সব সখী গণে, দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে। রাধারানী পসরা সাজিয়ে নিয়ে যাচ্ছে। পসরায় কি কি আছে? চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। হুড়ি, কদম, তিলা। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। রেউরি, কদম, তিলা। পুরি, পুয়া, খাজা, পেড়া, সর ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। ওই দেখো রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদি সেলা টুকা, অমৃত কেলিকা আদি তেলা টুকা, অমৃত কেলিকা আদি তেলা টুকা। কেলিকা না টুকা জগদ মগদ ঝরি, অমৃত কেলিকা আদি তেলা টুকা, অমৃত মগদ ঝরি। আবার দেবতা পূজনে করিয়া যতনে, এখন আমি চরি খেরি, এখন আমি চরি খেরি। আচ্ছা, যেগুলো বললাম সব আছে তো? চিনি, ফেনি, কলা, মাখন ও রসালা। রসালা মানে রসযুক্ত মিষ্টি। পুরি, পুয়া, খাজা, পেড়া, সর ভাজা। দেখবো আগে প্রত্যেক জায়গাতে এত এত সাজিয়ে নিয়ে আসে, শেষে আপনারা এমন গন্ডগোল লাগিয়ে দেন, যাওয়ার সময় ঝোলাতে দেখি কিছুই নেই। হ্যাঁ, সত্যি বলছি, অনেক কিছু দেখে যাই এখানে। রাস্টে গিয়ে দেখি, বাসায় যাই, একটাও কিছু পাই না। যত কাটা কাটা কলা আর কাটা কাটা লেবু। এ মা, এ কি ভালোগুলো দেয় কই? তাহলে তো খেতে পাই একটু। ও মা, আসুন আসুন আসুন। আসুন। পুরি, পুয়া, ভাজা, পেড়া, সর ভাজা, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুগদ মুগুদ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, সকরা মিছিরির ঘেরি। হরি বল, উরুধ্বনি একবার, উরুধ্বনি। এগো সবই তো হলো মা। আজকে যেই না আজকে রাধারানী সখীদিকে নিয়ে এসেছে, তখন আবার কুটিলা কোথা থেকে এসে হাজির হয়েছে। এবার কুটিলা যেই না এসেছে বলে, ও মা, মা, ঢং যত। দেখবেন যারা গুন্ডগুলো হয়, তাদের মুখের ভাবগুলো দেখলেই বোঝা যায় এরা গুন্ডগুলো। ও মা, এইদিকে মন দিন। যারা গুন্ডগুলো বদমাশ হয়, তাদের দেখবেন মুখের ভাবগুলোই আলাদা। তেমনি কুটিলা বলছে, ঢং যত। বলি, ও মা, এরা সব সেজে গুজে কোথায় চললো? দেখতে পাচ্ছিস না ওরা সূর্য পূজা করতে চললো? তোর দাদার একটা বিপদ, তাই তোর দাদার নামে পুজো দিতে চললো। মা, তোর পেটে আমার জন্ম হয়নি, আমার পেটে তোর জন্ম হয়েছে। তুই এদেরকে দেখে ভাবছিস এরা ভানু পূজা করতে যাচ্ছে? এদের ভানু পূজা নয়, কানু পূজা। 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 তাই তোকে ভুল বুঝালা, ভানু পূজা নয়, কানু পূজা। তাই তোকে ভুল বোঝালা, ভানু পূজা নয়, কানু পূজা। তাই তোকে ভুল বুঝালা, ভানু পূজা নয়, কানু পূজা। তাই তোকে ভুল বোঝালা, ভানু পূজা নয়, কানু পূজা। এদের ভানু পূজা নয় মা,
এরা ভানু পূজার ছলেই ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ঢাবি নদিনী আগে চলু রে রাধা বিনোদিনী আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী উলুধ্বনি উলুধ্বনি চলু রে হাতুলে হাতুলে আমাদের রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী कुटिला पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी आगे जाए कुटिला 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 माथाय घोमटा के देवे ढाका दिन पूरा ढाका आगे आगे जाए कुटिला पीछे राधा रानी गो पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी गो पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी गो पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी गो पीछे राधा रानी चलू रे राधा विनोदिनी गो राधा विनोदिनी आगे चलो रे राधा विनोदिनी
এবার যেই না কুটিলা সঙ্গ নিয়েছে, সঙ্গে সঙ্গে করেছে গোবিন্দ কি, গোবিন্দ নিজের অঙ্গগন্ধ সারা বনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর দেখবেন যারা কৃষ্ণ বিবাদিনী হয় তারা কোনোদিন গোবিন্দের অঙ্গগন্ধ নিতে পারে না। আর বাদিনী ভাগল কানন ছোট, কত হুই আনন্দ কত হলো। এইবার বাদিনী ভাগল কানন ছোট, কত হুই আনন্দ কত হলো। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। আহা বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। গোবিন্দ জীবন গোবিন্দ ধন, সর্বস্ব সপিল গোবিন্দ পান। গোবিন্দ জীবন গোবিন্দ প্রাণ, সর্বস্ব সপিনু গোবিন্দ পায়। কুটিলা অজ্ঞান হয়ে পড়ে রইল মা। কুটিলাকে ছেড়েই রাধারানী যথা সময়ে চলে গেল। ইরা বৃন্দা দেবী তথায় আইলা, হরিরা বৃন্দা দেবী তথায় আইলা, ইরা বৃন্দা দেবী তথায় আইলা। হরিরা বৃন্দা দেবী তথায় আইলা। তাইকে বিরস দেখে কহিতে লাগিলা, ও রাইকে বিরত দেখে কহিতে লাগিলা। কহ সখী কিবা লাগে মলিন বয়ান, কহ সখী কিবা লাগে মলিন বয়ান। কুণ্ডক তীরে মিলহবার গান, ওগো কুণ্ডক তীরে মিলহবার গান। হলো জরা জহরি, এবারে হলো জনা জহরি, হলো জরা জহরি। উলু ধরি না জনা জহরি। আই কানুর হলো জরা জহরি। ওগো রায় কানুর হলো জনা জহরি। রায়ার কান ওগো দেখো রে নয়নে ভরি, ওগো দেখো রে নয়নে ভরি, রায়ার কান ওগো ঘারো রে নয়নে ভরি, রায়ার কান ঘারো রে নয়নে ভরি, রায়ার কান ঘারো রে নয়নে ভরি হলো জনা জহরি। এবার রাধা কৃষ্ণের দুজনা এক জায়গায় মিলন হলো মা। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের তীরে জবাকুণ্ডে মিলন হলো কার? রাধারানী আর গোবিন্দের। তো তোমার আবদার আবার যে পদাবলী গাইতে বলেছ সেই পদাবলী গাইব। সবার ডিমান্ডটাই রাখতে হবে, আমি প্রথমে বলেছি। তো আজকে রাধা গোবিন্দ যখন মিলন হলো মা, বাবা একটু কাচকাচানি বন্ধ করো। ও মায়েরা হাট বসেছে। আচ্ছা, আজকে রাধা গোবিন্দের মিলন হলো। সখীরা বলছে শুধু মিলন হলে হবে না, আজকে ঝুলনা খেলা খেলতে হবে। কি মা খেলাবো তো নাকি? দোল খেলাতে হবে। এনেছেন পিচকারি, এনেছেন আবির, এনেছেন? কে আনবে? আমি। দোল খেলা হবে, আরও দুটো খেলা আছে, ফুল তোলা খেলা আর পাশা খেলা, চারটে খেলা হবে। এবার রাধাকৃষ্ণকে ঝুলনার ওপর বসানো হয়েছে, রাধাকৃষ্ণ দোলনার ওপর বসেছে। একে অপরের কাঁধে হাত রাখুন, একে অপরের কাঁধে হাত রাখুন। রেখেছেন? যদি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে, তাও আজকে হাত রাখুন। শত্রুকে মিত্র করতে হবে। একে অপরের কাঁধে হাত রাখো, সব রাখো একে অপরের কাঁধে হাত। কোথায় রেখেছো? কানন দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সদস্যী, কানন দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সরসী কুলে। দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সরসী কুলে। কানন দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সদস্যী। কানন দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সরসী কুলে। চিত্র ঝুলনা করহু রচনা, চিত্র ঝুলনা করহু রচনা, চিত্র ঝুলনা করহু রচনা। চিত্র ঝুলনা করহু রচনা। কদা বকুল মূলে কানন দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সরসী কুলে। কানন দেবতী বৃন্দা সতী ধুতি রায়ের সদস্যী। ঝুলনায় পরে নাগর নাগরী, ঝুলনায় উপরে নাগর নাগরী। ঝুলনায় পরে। ও মা গো, আমার কি কষ্ট হচ্ছে মা। একটু আপনারা দুলুন, তাহলে আমার একটু সফল হবে। দুলুন। ঝুলনায় পরে নাগর নাগরী, যমুনায় পরে নাগর নাগরী, ঝুলনায় উপরে নাগর নাগরী। লিচে কত না রঙে, ঝুলনায় উপরে নাগর নাগরী। ঝুলিতে কতুক রঙে। ঝুলনায়
ঝোলাই ঝুলো না কতে কোললো না প্রেম গদ গদ অঙ্গে প্রেম গদ গদ অঙ্গে তারা ঝোলাই কত যতন করে কত যতন করে তারা ঝোলাই কত যতন করে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ জনে ঝোলাই কত যতন করে গো যাই গো শোভার বলি হারে ঝুলাই কত যতন করে যাই রে শোভার বলি হারে ঝুলাই কত যতন করে গো যাই গো শোভার বলি হারে ঝোলাই কত যতন করে ওমা এবারে হোলি খেলা হবে, তো হোলি খেলবেন তো? হ্যাঁ কি না একটু জোরে শুনি। ভালো করে শুনুন না, একটা ভজন গাই আর দেখা হয়। কালা এলো কো আর তুলে 1 2 3 স্টার্ট। খেলবো নালো হোলি খেলবো নালো হোলি খেলবো নালো কলস আমার জীবনে কালা এলো তো হোলি খেলবো না হোলি খেলবো না প্রাণেশ আমার চিকন গালা করো হোলি হোলি খেলবো নালো হোলি খেলবো নালো কলস আমার জীবনে কালা এলো তো জীবনে কালা এলো তো হাতলে হোলি খেলবো না হোলি খেলবো না প্রাণেশ আমার চিকন গালা এলো আমার চিকন গালা এলো চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন গালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন গালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো নালো হোলি খেলবো নালো হলো আমার চিকন কালা এলো হোলি খেলবো না হোলি খেলবো না প্রাণেশ আমার চিকন গালা এলো আমার চিকন গালা এলো সবাই বলুন আজ হোলি আর তুলে আজ হোলি আজ হোলি খেলবো রে শ্যাম তোমারও সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে ও আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে এবার দেখুন সময় আমার 4 ঘন্টা আর কতজনার যে কত গান ডিমান্ড এসেছে, ফোনে পর্যন্ত এসেছে এই গানটা ডিমান্ড। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমায় বাদে বাদে করেছি যে মানা, রাধে তোমায় বাদে বাদে করেছি যে মানা, যমুনাতে জলানিতে একলা গেও না। ও রাধে উলুধ্বনি উলুধ্বনি ও রাধে ও রাধে। এবার একলা পেয়ে বনমালী ভাঙব তোমার নাগরালি। ও রাংলা মেয়ে বনমালী ভাঙব তোমার চতুরালি, বনমালী ভাঙব তোমার নাগরালি। কি করিতে বনমালী ভাঙব তোমার নাগরালি, কি করিতে পারে তোমার সখাগণে, কি করিতে পারে তোমার সখাগণে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ও রাধে ও
চিকন কালাই এলো কো আমার চিকন কালা এলো কো আমার চিকন কালাই এলো কো আমার চিকন কালা এলো গো চিকন কালা এলো গো চিকন কালাই এলো কো এলো গো এটা আপনাদের মনোরঞ্জনের জন্য গাইতে হলো, কিন্তু ভগবান কৃষ্ণ রাধারানী সূর্য পূজায় দোল খেলেছিলেন, সেই পদাবলীটি হলো খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন যায়, বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত 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 ফাগু বৃন্দাবন তুলু খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন ফাগু খেলে বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন যায়। আমাদেরকে দেবেন না। এবারে ফাগু খেলা হচ্ছে ঋতুপতি মলবত মানবত চান, ঋতুপতি বন বন বনে যায় খেলত ফাগু বৃন্দাবন চান, খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন এই যে আপনারা হট্টগোল করছেন, ঠিক সেখানে যেখানে দোল খেলা হচ্ছিল, সবাই যখন নিজের নিজের আবির খেলাতে মাতোয়ারা অবসরী সময়ে চুম্বই বদনে হরি বল। অবসরী জঙ্গলে চুম্বই বদনে অবসর সময়ে চুম্বন লাগত। অবসয় বদনে চুম্বই নাগনে এই গলি খেলা হচ্ছে বা এই গলি খেলা হচ্ছে, আর সেই সুযোগে সবাই যখন নিজের নিজের হোলি খেলায় ব্যস্ত, গোবিন্দ তখন রাধারানীর গালে গিয়ে একটা চুম্বন দিয়ে দিয়েছে, মনে করছে কেউ দেখতে পায়নি। চকিত চন্দ্রমুখী হৃদয়ে সখী গণে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে যেই না দেখেছে রাধারানী চুম্বন দিয়েছে, হঠাৎ করে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর তার স্বামী যদি গালে এসে একটা চুম্বন দেয়, তাহলে স্ত্রী চমকে যাবে। চকিত চন্দ্রমুখী হৃদয়ে সখী গণে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে এবার মনে করছে কেউ দেখেনি, কিন্তু বেটা কৃষ্ণকে সবাই দেখে নিয়েছে। এবার সবাই মিলে দেখে কি করছে, ঘন কর তালি হলি রে হলি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে এই যে আছে আপনাদেরকে কি বলছি, গোবিন্দ চুম্বন করেছে আর সবাই দেখে নিয়েছে, তাই সবাই হা 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 করে হাসছে। তাহলে আপনারা একটু হাসবেন না? আসুন একটু হো হো হোলি পড়িল উতরল, ও হরি উতিল উতর হোলি পড়ি ও হরি উতিল উতর ও হরি উতিল উতর খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন যায়, খেলত ফাগু বৃন্দাবন রসিক নাগর গুণের সাগর, রসিক নাগর গুণের সাগর রসিক নাগর গুণের সাগর গুণের সাগর রসিক নাগর গুণের সাগর কুসুম রচনা করে রসিক নাগর গুণের সাগর কুসুম রচনা করে হাসিয়া হাসিয়া আইলো লইয়া রাইকে দেবার তরে হাসিয়া হাসিয়া আইলো লইয়া রাইকে দেবার তরে রাইকে দেবার তরে এবার হলো কি মা, ফুল ঝাপি লইয়া হেম বদন করিয়া, বলে চাপা লইয়া মনিজা করিয়া ঝাপি লইয়া শ্যাম বদন বলে করিয়া, চাপা লইয়া ততন করিয়া রাধিকা পাশে এবার ভুলো চাপা লইয়া ততন করিয়া রঞ্জন হাতে ফুলের সহিত তুলনা যতনে তাহার সহিত বাস, ফুলের সহিত মেরো সহিত বাসি এবার করলো কি মা,
ফুলগুলো এনে রাধিকার আঁচলে দিয়ে দিল। এবার ফুলগুলো নিয়ে রাধিকার আঁচলে দেওয়ার সময় মনের ভুলে গোবিন্দ কখন নিজের বাঁশিটাই রাধারানীর আঁচলে দিয়ে দিয়েছে। এবার রাধারানী একটু মজা করার জন্যে বাঁশিটা নিয়ে নিজের খোপায় রেখে দিয়েছে। বাঁশিটা রাধারানী লুকিয়ে, ও এত গন্ডগোল করলে হবে। রাধারানী নিজের খোপার মধ্যে রেখেছে বাঁশিটি। এরপর গোবিন্দ বাঁশি খুঁজছে। এই যে ললিতা, এই ললিতা, আমার বাঁশিটা দেখেছো? এই বিশাখা, আমার বাঁশিটা দেখেছো গো? এই চিত্রা, আমার বাঁশিটা দেখেছো? নিশ্চয়ই জানি মিলবে বাঁশি। রাধারানী বাঁশি লুকিয়ে দিয়েছে। বসি সবার মাঝে, বসি সবার মাঝে। ও গো নিশ্চয় জানি মিলবে বাঁশি, বসি সবার মাঝে, বসি সবার মাঝে। সকল বালা চাঁদের মালা, এবার মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। ওই সকল বালা চাঁদের মালা, তারা মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। এবার বন দেবতা আইল তথা করিল অনুমান, শ্যামের বদন সুখা দেখে ভুকা করাইল মধুপান। শ্যামের বদন সুখা দেখে ভুকা করাইল মধুপান। এতক্ষণ খেলা হলো। এবার রাধা গোবিন্দকে মধুপান করালো কে? বন দেবতা এসে। এবার বেশি মধু খেলে দেখবেন একটু ঘোর ঘোর লাগে, লাগে না? হ্যাঁ, ঘোর ঘোর লাগে তো নাকি? আর যখন ঘুম আসে তখন যদি একটু কানের কাছে মৃদু মন্দ সুরে একটা গান বাজে, কত সুন্দর লাগে বলো তো। আর যদি তার কাছে একটা ঠিকঠাক 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 ডিজে বাজে, ভালো লাগবে? এবার রাধা গোবিন্দ মধুকে ঘর এসেছে আর সুখশালী মগ ডালে বসে আছে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, হাত বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাজা আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা, আরে বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, আমার রাধা। এত বড়াই করো না, এত বড়াই করো না। কেন জানো? সারি বলে আমার রাধা, সচা দিল নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাজা আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, চূড়া মামে গেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া মামে গেলে, সারি বলে আমার রাধা, আরে বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বামে যত এত চূড়া হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের বামে ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধা, আরে বলে আমার রাধা, সারি 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 বলে আমার রাধা, নামটাতে লেখা ও যে যাই গো দেখা, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ সারি দুজনারে দ্বন্দ্ব থেমে গেল আমার কৃষ্ণ ধরেছিল এবার সুখ সারি দুজনারে দ্বন্দ্ব থেমে গেল দুজনারে দ্বন্দ্ব থেমে গেল প্রেমানন্দে বদন ভরে বদন ভরে প্রেমানন্দে বদন ভরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখসারি গান করছে। সুখসারিকে বলা হলো তোরা গান কর। এবার সুখসারি যখন মগডালে বসে বসে গান করছে তখন সুখসারিকে বলা হয়েছে তোরা এইভাবে গান কর, যদি কেউ আসে যেন তোরা ডেকে দিবি। এবার রাধাকৃষ্ণ কুঞ্জ মাঝে পাশা খেলছে, পাশা খেলা হচ্ছে। মর কত মনি ঝরে সুখ দয়াসনে কত মনি ধরে সুখ আসরে মর কত মনে ঝরে সুখ দয়াসনে মোর কত মনি ধরে সুখ আসরে পাশায় আশ্রিত হইয়া বসিল দুজনে এবার পাতায় আসক্ত হইয়া বসিল দুজনে এবারে পাশায় আসক্ত হইয়া বসিল দুজনে পাতায় আসক্ত হইয়া বসিল দুজনে অতুল রসের অতুল রতের অতুল রসের অতুল রতের পাতিল দুজনে মোর কত মনি ধরে সুখ আসরে মোর কত মনি ধরে সুখ আসরে অতি দর্প করে হরি। এই যে ওমা লুডো খেলা, পাশা খেলা এগুলো জানেন তো? একটু আস্তে আস্তে। পাশা খেলা জানেন তো? এবার গোবিন্দ মনে করছে আমি জিতবো, আর রাধারানী মনে মনে ভাবছে গোবিন্দ তোমার কৃপা না হলে তো আমি জিততে পারবো না। এবার অতি দর্প করে হরি চালাইল গুঠি। এবারে অতি দর্প করি নগর ও চালাইল গুটি আমি গুঠি চালালাম অতি গর্ব করে নগর করিল শূন্য দান করিল শূন্য দান হইল পাপ মোর কত মনি ধরে সুখ আসরে মোর কত মনি ধরে আসরে মোর কত মনি ধরে সুখ আসরে এবার রাধারানী যেই না গুঠি চালিয়েছে হলেছি কো ষোড়শ দান পড়েছে, জিতে গেছে, জিতে গেছে রাধারানী, জিতে গেছে রাধারানী, জিতে গেছে রাধারানী কি? তাহলে পাশা খেলায় কে জিতেছে? রাধারানী কি? এবারে নিঘাত ডাকিল সুখ, সুখ পাখি ডাকছে জটিলা আইল। ঘাতে ডাকিল সুখ জটিলা এলো, সাবধান জটিলা এলো, জটিলা এলো, জটিলা এলো। নিঘাত ডাকিল সুখ জটিলা আইল। নিঘাতে ডাকিল সুখ জটিলা আজিল। মোহন কহে সাবধান, মদন কহে সাবধান, সাবধান, সাবধান। জটিলা এলো, জটিলা এলো, জটিলা এলো। এই সখী এবারে পূজার ঘরে চলো। কত মনি ধরে সুখ আসরে মোর কত মনি ধরে সুখ আসরে মোর কত মনি ধরে সুখ আসরে।
জটিলার অত রোদ লাগে না। এগুলোকে তো চেনা চেনা লাগছে। বলে হ্যালা, তোরা কখন থেকে পুজো দিতে এসেছিস? 4:45 বাজতে চললো, এখনো তোদের পুজো হয়নি? হ্যালা, আমার বউটা কোথায়? যার যা চিন্তা মা। জটিলা চলে এসেছে বলে আমার বউটা কোথায়? এরা তো অনেকক্ষণ এসেছে। এই, তোদের এখনো পুজো হয়নি কেন? ও মা, ব্রাহ্মণ জোগাড় করতে পারিনি তো কি করে পুজো করব? কেন, বৃন্দাবনে কি ব্রাহ্মণের অভাব? যা বটু বামুনকে ডেকে নেই, কিন্তু আমার বউটা কোথায়? এবার কানু তখন ভানু হয়ে ফুলের ভেতর যায়, যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। এক গোবিন্দ চলে গেছে মন্দিরের ভেতরে, ফুলের ভেতরে, আর এক গোবিন্দ চলে গেছে এই যে ললিতা, যা বটুকে ডেকে নিয়ে আয়, যা যা ডেকে নিয়ে আয়। এবার ললিতা গেছে বটুকে ডাকতে। এই বটু, বটু, এই বটু। আরে বাবা, বুঝতে পারছিস না, আজ তোর একটা ভালো পুজোর ডাক এসেছে, চল পুজো করবি। বাবা, পুজো যাই বলুন তাই বলুন না, ব্রাহ্মণরা কিন্তু খুব লোভী হয়। আমরা নিজেই ব্রাহ্মণ ব্যানার্জি, কিন্তু সত্যি খুব লোভী হয়। লোভী হয় না? হ্যাঁ, ও ব্রাহ্মণ আনলে লোভী হতো। ব্রাহ্মণ এনেছেন বলে না না, আমি খেতে ভালোবাসি। ওই যে বললাম সব দেখাতে আসে, কিন্তু যখন আমি বাসায় যাই কিছুই পাই না, হট্টগোলে। আরে খেতে পাবি কি, দক্ষিণাও ভালো পাবি। বড় বড় থালা নিয়ে গেছে দক্ষিণা নিতে, এখনো পুজো হয়নি দক্ষিণা নিতে চলে গেছে। চিন্তা করিস না, দক্ষিণাও মোটা পাবি, চিন্তা করিস না। ভালো মা, একবার খুলুন। যেমন দক্ষিণা মা তেমন পুজো, ভালো দেবেন তো ভালো পুজো হবে। এবারও আরে গালে ফোঁটা ভালে ফোঁটা কষাকষি করে, এবার ভালে ফোঁটা গলে ফোঁটা কষাকষি করে, গালে ফোঁটা ভালে ফোঁটা কষাকষি করে। মোটা গাছা ছোট কোচা কটিয়াটি পরে, গাছা গজিয়াছি পরে। কানাই, আমাকে তো তাহলে ধুতি পরতে হবে। আরে মোটা গাছা ছোট গাছা কটিয়াটি পরে, ছোট গাছা মোটা গাছা কটিয়াটি পরে, মোটা গাছা ছোট গাছা কটিয়াটি পরে, ছোট গাছা মোটা গাছা কটিয়াটি পরে। এই দেখি তাড়াতাড়ি ভালো করে শোনো। ও কানাই, আমি তো আবার মন্ত্র জানি না। বলি মন্ত্র তো জানি না। বলে এক কাজ কর, বইগুলো বগল দাবা করে নিয়ে যা, বই দেখে দেখে বলে লেখাবি পড়াবি, বই দেখে দেখে মন্ত্র বলবি। হইয়া পুতি লইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, হইয়া পুতি লইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। এবার হইয়া পুতি লইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, হইয়া পুতি লইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। উলুধ্বনি পুতি লইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার সুযোগ দেখে বটুর মন সংসার করে, পূজার সুযোগ দেখে বটুর মন সনসন করে, পূজার সুযোগ দেখে বটুর মন সংসার করে, পূজার সুযোগ দেখে বটুর মন সন করে। কানাই, হ্যাঁ এক্ষুনি তো লালটা পড়ে যেত এখানে। সর ওখানে, মুখটা সরা, সরা দিয়ে। এত খাবার। হ্যাঁ, আমার নাড়ু কই? এই যে নাড়ুটা দিন তোমার, দেন 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 দেন। আজ ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে, এবার ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বা, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা, ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বা। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া, ও আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। ও গো আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। এবার আমি পুজো করব, ভালো করে পুজো করব। দাঁড়াও, আগে তো ব্রাহ্মণকে বরণ করতে হবে মা, নাকি? ব্রাহ্মণ বরণ করতে হবে তো নাকি? এই যে ব্রাহ্মণ চলে এসেছে, দেন একটা ব্রাহ্মণ বর্ণের কাপড় দেন, দেন 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 একটা ব্রাহ্মণ বর্ণের কাপড় দেন। আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে। অস্ত্রী জানে বিনোদিনী মদক দিল করে, হরিব হইয়া বিনোদিনী মদক দিল করে, অস্ত্রী জানে বিনোদিনী মদক দিল করে, ওই অস্তি জানিয়া বিনোদিনী মদক দিল করে। সবই তো হলো। এবার ভগবান আছে সেই ফুলের ভেতরে। এবারে বটু ব্রাহ্মণ পুজো করতে বসেছে, সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, আমাদের সঙ্গে হরিধ্বনি দেবেন একটু। বলো
বলো নমঃ শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু পদ বিষ্ণু পদ বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা সদা পশ্যন্তি পশ্যন্তি সূরয় সূরয় দিবিব দিবিব চক্ষুরাগতা চক্ষুরাগতা নমঃ শ্রী বিষ্ণু 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 নমঃ